ভোটে জিততে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে দেয়া হলো, কিন্তু সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত যারা লুট করলো তারা কি শাস্তি পেল? এবার গর্জন সন্দেশখালীর নারী শক্তির। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা এইভাবেই জুতোর মালা তৈরি করে যেন সরকারের মুখে জুতো পেটানো সন্দেশখালীর নারী শক্তির। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে। যে দৃশ্য কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে সন্দেশখালীতে যারা দাঙ্গা বাঁধিয়েছে, সেই সন্দেশখালীতে যারা সন্ত্রাস চালাতো আটকাল 12 মাস, তৃণমূলী ছোট খাটো নেতা যারা অনুব্রত মণ্ডলের মতো শক্তি প্রদর্শন করছে। আমরা যদিও পূর্বে বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের মতো একাধিক ঝাঁকে কিন্তু অনুব্রত মণ্ডল রুকে রয়েছে বাংলার আনাচে কানাচে, সেটা পুরুলিয়া হোক, সেটা ভাঙড় হোক, সেটা সন্দেশখালী হোক। আর সেই তথ্য কিন্তু এবার একের পর এক ভেসে আসছে। দেখুন, জুতো পেটানোর জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখে জুতো পেটাচ্ছেন সন্দেশখালীর নারী শক্তি, তারা কিন্তু জেগে উঠেছিলেন পুলিশের বিরুদ্ধে। যে পুলিশের কাছে তারা যেতেন তাদের সমস্যার কথা বলতে, তাদের আর্তনাদের কথা বলতে, যে সেখানকার নারীরা যারা মহিলা রয়েছেন তাদের জোর করে উঠিয়ে নিয়ে যায়, তাদের উৎপীড়ন চালানো হয়, শ্লীলতাহানি করা হয়, ধর্ষণ করা হয়। কারা করে না? শাহজাহান শেখের যারা মাস্তান রয়েছেন, শাহজাহান শেখের ডানহাত বামহাত যারা, তাদের ডিপার্টমেন্টে অনেক ছেলে রয়েছে যারা বদমাস, যারা সন্ত্রাসকারী, তারা তৃণমূলের ছোট নেতা হলো তারা বড় বড় নেতা হেভিওয়েটদের মতো তারা ক্ষমতা প্রদর্শন করেন, মনে হয় যেন তারা কোনো হাই লেভেল মন্ত্রী মিনিস্টার। অথচ তাদের বিরুদ্ধে যখন অভিযোগ করতে যাওয়া হয়, এলাকার যে পুলিশ থানাগুলি রয়েছে তারা কোনো কর্ণপাত করেন না। এবং ইডি অফিসারদের উপর যখন হামলা করা হলো, অর্থাৎ তদন্ত করতে গেলে তাদের মেরে মাথা ফাটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করতে হলে মাথা ফাটিয়ে দিতে হবে। এবং ভোটের সময় যদি মনোনয়ন জমা করতে যাওয়া হয় তাদের মাথা ফাটিয়ে দিতে হবে, তাদের বাড়িতে থানকাপড় পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে তৃণমূলী কালচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই তার কালচার। কেন নেতাদের কোনো নীতি কথা পড়ানো হয় না, কোনো নীতি শেখানো হয় না, দলীয় নীতি বলে কোনো কিছু থাকবে না, মহিলাদের সম্মানহানি। এবং এই সমস্ত মহিলারা গর্জন ঝাড়ছেন, তারা বাধ্য হয়েছেন, কারণ তারা এখন বর্জন করছেন 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। এই কি বাংলার ভবিষ্যৎ? চাকরিটার দরকার, সেই চাকরি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডার ভোটে জিততে এবার বেড়ে গেল 1000 টাকা, কিন্তু সেই 1000 টাকা এবার বর্জন করছে। কিন্তু বাংলার সমস্ত মহিলারাই কি এই টাকা বর্জন করবে? 2024 লোকসভা ভোটে যেভাবে রাজ্য সরকার কোণঠাসা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু খেলা ঘুরে যেতে পারে। কারণ এই 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এবার কিন্তু বিক্ষোভ জারি হতে পারে। কারণ রাজ্যের মানুষ শান্তি চায়, পিসফুল বাংলা দেখতে চায়, তারা শান্তি চায়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় কি এসে যায়? চাকরিটা চাই, শিক্ষাটা চাই, চাকরি চাই, রাস্তাঘাট চাই, জল চাই, বিদ্যুৎ চাই, সব কিছু চাই। কিন্তু বাংলা যেভাবে এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় রাস্তাঘাট নেই, শুধু বিভিন্ন এলাকায় বললে কম হবে, গ্রামগুলি কিন্তু এখনও পর্যন্ত বেশিরভাগ গ্রামের রাস্তাঘাটগুলো কিন্তু কাঁচা রাস্তা এবং পাকা রাস্তা, যেগুলি পথশ্রীর আওতায় তৈরি হচ্ছে, সেই রাস্তার কোনো ভ্যালিডিটি নেই, ন্যূনতম সেই রাস্তার কোনো ভবিষ্যৎ নেই, হাড় পাঁজর বেড়ে যাচ্ছে। এবং সন্দেশখালীর সবথেকে মারাত্মক, যেটা এই মুহূর্তের সবথেকে হাইলাইট, সন্দেশখালীতে মহিলাদের উপর যে নির্যাতন, সেই কথা পুলিশ কোনো কর্ণপাত করেনি। এবং এরপর ইডি অফিসারদের তদন্ত, সেখানেও কিন্তু তাদেরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং শাহজাহান শেখ যে দাপুটে নেতা বলে যাকে ফোকাস করাচ্ছে, আসলে সে কিন্তু একটি গুন্ডা হিসাবে। শাহজাহান শেখ গুন্ডা না হলে তার এত সাহস হলো কোত্থেকে? তাকে এই সাহস কি সালে সরকার দিচ্ছে? হাই লেভেল মন্ত্রী মিনিস্টার যারা রয়েছেন তারাই দিচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নাহলে শাহজাহান শেখ তার সাহস হলো কী করে, হিম্মত হলো কী করে, যে পুরো সন্দেশখালীতে তাণ্ডব বাঁধিয়েছে। এবং সে মাঝে মাঝে হুঙ্কার ঝেড়েছে, একাধিক ভিডিও ক্লিপ, অকথ্য মুখের ভাষা তার। সে কখনো হুঁশিয়ারি দেয় ইডি সিবিআইকে, সে কখনো বিজেপিকে হুঁশিয়ারি দেয়। এবং সেই শাহজাহান শেখ যে এখন ছুঁচোর মতো গর্তে ঢুকে গেছে, পুলিশি গ্রেপ্তারির নির্দেশ রয়েছে হাইকোর্ট থেকে, অথচ সেই শাহজাহান শেখকে বলা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, বা শাহজাহান শেখের আইনজীবীর পক্ষ থেকে জাহির করা হচ্ছে যে শাহজাহান শেখ তিনি একজন দরদি নেতা এবং সমাজসেবী। এই হচ্ছে সমাজসেবীর সন্দেশখালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, তিনি নাকি সমাজসেবী। শাহজাহান শেখ যদি সমাজসেবী হয়, অনুব্রত মণ্ডল কি কোনো মহাপুরুষ? অনুব্রত মণ্ডল, শাহজাহান শেখ, বালু, পার্থ চট্টোপাধ্যায়, এরা কি সবাই মহাপুরুষ? এই ধরনের মহাপুরুষ চাইছে না, এই বাঙালি চাইছে না। বাংলার সমাজসেবী হিসেবে চাইছে বিবেকানন্দের মতো, বিদ্যাসাগরের মতো, মাদার টেরেজার মতো সমাজসেবী চাইছে, শাহজাহান শেখের মতো নয়। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।